হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি রান্না নিয়ে আসলাম, মুরগির জাল মাংস। যেটা তো কীভাবে রান্না করেছি চলেন এখনই বলে দিচ্ছি আপনাদের। খুব সহজেই রান্না করতে পারবেন। তেলটাকে প্রথমে গরম করে নেবেন কড়াইটাতে, তারপরে বাটা মশলাগুলো ভালোভাবে দিয়ে নেবেন। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এগুলো ভালোভাবে দিয়ে, তারপরে তেজপাতা, গরম মশলা এগুলো আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে তারপরে ভালো মতো ভুনা করে নেবেন। হ্যাঁ, তেজপাতাটা অবশ্যই একটু ফেড়ে নেবেন। আর মাংসগুলো তো আগেই ধুয়ে ওগুলো ছেঁকে রেখেছিলাম, এখন ভালো করে মাংস দিয়ে কষিয়ে নিলাম। তারপরে আর একটা জিনিস খুব আমি ভালো প্রিপেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে জিরা বাটা। জিরাটাকে আগে একটু ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, তার পাটায় সেটাকে বেটে নিলাম যতক্ষণ মাংসটা কষাচ্ছিলাম। ওটাকে আবার আমি 10 থেকে 15 মিনিট কষানোর পরে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবারও আমি 15 মিনিটের মতো এটা রেস্টে কষানোর জন্য রেখে দিলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু ব্রয়লার মুরগিটা আমরা ভালো মতো কষিয়ে নিই। আবার অনেকে আছে আমরা মুরগিটাকে ভেজে নিই, কারণ ভেজে নিলে মুরগির স্বাদটা একটু কম থাকে। তারপরও দেশি মুরগি হলে সেটা অন্য বিষয়। যেহেতু আমরা সকলেই ব্রয়লার মুরগিটা একটু প্রিপেয়ার করি কম দামের মধ্যে, আমরা যারা মধ্যবিত্ত আছি তারা বেশিরভাগই আমরা ব্রয়লার মুরগিটাই খেয়ে থাকি। আর এটাকে আসলে সুন্দর মতো যদি আমরা পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এই সকল ভালোভাবে মুরগিটাকে যদি কষিয়ে নেই তাহলে খুব ভালো হবে। তারপরে কষানোর ভিতরে আমি গরম মশলা একটু বেটে রেখেছিলাম, ওই বাটা মশলাটাই আবার এটার ভিতরে দিয়ে দিয়েছি, যাতে এটা ঘ্রাণটা বেশি থাকে। কারণ পানি দেওয়ার পর এটা দিলে এটা স্বাদটা থাকে না। আর হ্যাঁ, অবশ্যই ভালোবাসা দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিয়ে, যাতে আপনার প্রতিদিনের যে আমরা ভিডিওগুলো দেই সেগুলো আপনি নোটিফিকেশনটা খুব সহজেই পেয়ে যাবেন। আর আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবসময় যে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে, যে কোনো মাংস বলেন ভালো কোনো রান্নার ক্ষেত্রে আমি মনে করি যে গরম পানি করে রাখবেন আগের থেকে, কারণ ভুনা মাংসের মধ্যে গরম পানি দিলে খুব ভালো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।